ও রিয়েলি? এত সুন্দর একটা মেয়ের সার্ভেন্ট? জিৎ, ইউ আর ভেরি লাকি। তোমার আশেপাশে তো দেখছি শুধু সুন্দর মেয়েদের মেলা লেগে থাকে। ও যতই সুন্দর হোক না কেন, তবুও ও একটা সার্ভেন্ট। জিৎ, জানো তো, এখানে আসতে গিয়ে আমার জুতোটা খুব নোংরা হয়ে গেছে। তুমি যদি তোমার সার্ভেন্টকে বলে আমার জুতোটা একটু পরিষ্কার করিয়ে দিতে, খুব ভালো হতো। আরে বাবা, ও নিশ্চয়ই করবে। আমি তো তোমাদেরকে বললাম আজকের দিনটা ও তোমাদেরও সার্ভেন্ট। তোমরা যেটা বলবে ওকে সেটা করতেই হবে। থ্যাংক ইউ জিৎ। জিৎ, কি বলো তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো। যাও গিয়ে আমার জুতোটা পরিষ্কার করে দাও। তোমরা এসব কি করছো বলো তো? আমার তো এই প্রিটি গার্লকে দিয়ে কোনো কাজ করাতেই ইচ্ছে করছে না। তোমার নামটা কি? আমার নাম পায়েল। তোমার মতো তোমার নামটাও তো খুব সুন্দর। একটা সার্ভেন্টকে নিয়েও তো মাতামাতি করার কি আছে? যার যেমন যোগ্যতা সে তো তেমনই কাজ করবে। তুমি আবার এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? এইসব কথাগুলো শুনতে তোমার খুব ভালো লাগছে, তাই না? জিৎ, এই কেমন সার্ভেন্ট তোমার, যে মালিকদের কথার মাঝখানে এইভাবে দাঁড়িয়ে থাকে? তোমাকে যেটা বললাম সেটা তুমি করতে পারছো না? যাও গিয়ে আমার জুতোটা পরিষ্কার করো। এইভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনার কি কিচেনের কাজ সব হয়ে গেছে? কি হলো, এইভাবে চুপ করে থাকলেন কেন? আমি তো আপনাকে একটা প্রশ্ন করলাম। আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? আমিও তো একটা বড় বাড়ির মেয়ে। আমি এসব কাজ এর আগে কোনোদিনও করিনি। কোনোদিন করেননি বলে কি এখন করবেন না? এখন তো আপনি একটা সার্ভেন্ট। সেই জন্য এইদিক ওদিক ঘুরে বেড়ানো বন্ধ করে গিয়ে খাবারটা তৈরি করুন। শেফালি, এত খাবার তুই নষ্ট করে দিলি? তুই জানিস এগুলো তোর জন্য তৈরি করতে আমার কত কষ্ট হয়েছে? মা, আমার পেট ভরে গেছে, আর খেতে পারছি না, সেই জন্যই ফেলে দিয়েছি। তোমরা আমার জীবন থেকে চলে যাওয়ার পর বুঝতে পেরেছি মা, তোমরা আমার জন্য কত কষ্ট করতে। এত সব কাজ আপনার একা করতে কোনো অসুবিধা হচ্ছে না তো মিস সার্ভেন্ট? আপনি যদি চান তাহলে আমি আপনার হেল্প করতে পারি। না, আমার কোনো হেল্প লাগবে না, আপনি এখান থেকে যান। না করছেন কেন? আমি তো আপনার হেল্প করতে এখানে এসেছি। আমি তো আপনাকে বললাম আমার কোনো হেল্প লাগবে না। কিন্তু আমি তো আপনার হেল্প না করে এখান থেকে যাব না। আমি আপনাকে এখান থেকে চলে যেতে বলেছি। আমি একাই সব কাজ করে নেব। এত সুন্দরী একটা মেয়ে হয়ে তুমি এসব কাজ কেন করছো? তুমি জিতকে ছেড়ে আমার সঙ্গে চলো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। আমি আপনার রানী হয়ে থাকতে চাই না, আপনি এখান থেকে যান। জিত এমন কি দেয় যে তুমি জিতকে ছেড়ে যেতে চাইছো না? আপনি এখান থেকে যাবেন নাকি আমি সবাইকে ডাকবো? জিত বললো না আজকে তুমি আমাদেরও সার্ভেন্ট, তাই আমি যা বলবো তুমি তাই করবে। এত সব কাজ আমি আপনাদের জন্যই করছি, নতুন করে আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার এবার আমি করব। এইসব আপনি কি বলছেন? কি করবেন আপনি? আমি তোমাকে একটু আদর না করে থাকতে পারছি না। তোমার এত সাহস হলো কি করে? একটা সার্ভেন্ট হয়ে তুমি আমার গায়ে হাত তুললে। এবার তোমাকে আসল মজা দেখাচ্ছি। আপনারই বা সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়া? আমি মালিক, তুমি সার্ভেন্ট, তাই আমি যা করব তুমি চুপচাপ সহ্য করবে। বরুণ, তুমি কিচেনে কেন গেছিলে? আমি একটু জল খেতে গেছিলাম। জল খেতে গেছিলে নাকি অসভ্যতা আমি করতে গেছিলে? বাড়িতে ডেকে এনে একটা সার্ভেন্টের জন্য তুমি আমাকে এইভাবে কথা শোনাচ্ছ? আমি আমার বাড়িতে তোমাকে পার্টি করার জন্য ডেকেছিলাম, নোংরামি করার জন্য ডাকিনি। ও তো শুধুমাত্র একটা সার্ভেন্ট, ওর জন্য এত প্যানিক করার কি আছে? নাকি তোমার আগেই আমি চান্স নিচ্ছিলাম বলে তোমার খারাপ লাগছে? ও একটা সার্ভেন্ট বলে ওর সঙ্গে নোংরামি করতে হবে? আমি তোমার মতো এত নোংরা নই। আমি মেয়েদের সম্মান করতে জানি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার বাড়িতে আমি তোমাকে আর একটুও সহ্য করতে পারছি না। আমি তোমাকে পরে দেখে নেব। জিৎ, একটা সার্ভেন্টের জন্য এত বাড়াবাড়ি করাটা কি ঠিক হচ্ছে? আজকে যদি তোমার সঙ্গে কেউ এরকম করতো
তাহলেও এই একই কথা বলতে তো। তুমি একটা সার্ভেন্টের সঙ্গে আমার তুলনা করছো? আমি সিনেমার হিরোইন, আর ও শুধুমাত্র একটা সার্ভেন্ট। ও একটা মেয়ে, আর যে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করবে আমি তাকে ছেড়ে কথা বলবো না। মিস পায়েল, আই এম সরি। সরি বলার কি আছে? যবে থেকে আমার বাবা মা চলে গেছে তবে থেকে আমার সঙ্গে এগুলোই হয়। তাই এখন এগুলো আমার সহ্য হয়ে গেছে, কারণ আমি জানি আমাকে বারবার এইসবের সামনাসামনি হতে হবে। আপনি যান, আপনার গেস্টদের জন্য আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। আমি সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলেছি, আপনাকে আর কিছু করতে হবে না। এখন আমার উপরে দয়া দেখাচ্ছেন? কোনো দরকার নেই, আমি কারোর দয়া চাই না।